Hello everyone, welcome to our video presentation. Today we come to Picasso to take an interview on the physical evidence of service marketing. Today we will discuss the physical evidence, the tangible element, the intangible feelings of service and the customer. Rather than we will focus on the delivery system and quality maintenance of the Picasso. So let's be with us. Picasso restaurant is one of the best rooftop restaurant in Dhaka. It is established in 2013 with a mission to serve best food service to their customers. Mr. Farooq, Mr. Johnny and Mrs. Jasmine Masood Choudhury are the owners of Picasso restaurant. The interior design of this restaurant is arranged by Western format with various musical instruments. The most attractive thing of this restaurant is outside view from the rooftop. There are some value-added service in there such as 9D VR movie and games for the kids and a swimming pool who want to swim at the top of the building. There is another attractive place named Titanic Airflow ship format. This place is designed as like Titanic ship to feel the heavy airflow. Our viewers, now I am talking Mr. Shah Alam, Assistant Manager of Picasso. Hello sir. হ্যালো, স্যার আপনাদের রেস্টুরেন্টটা মূলত কবে এস্টাবলিশ হয়? এটা অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয়েছে আপনার লাস্ট 2013। আচ্ছা, আপনাদের যে রেস্টুরেন্ট মূলত কোন ধরনের ফুড আপনারা সার্ভ করেন? এটা অ্যাকচুয়ালি আমরা সার্ভ করি মাল্টি কুইজিন, যেমন থাই, চাইনিজ, মোগলাই, মঙ্গোলিয়ান, ওরিয়েন্টাল, সব কিছু মিলিয়ে। সব কিছু মিলিয়ে। আর কাস্টমারটা মূলত কোন ধরনের আইটেমগুলো বেশি ডিমান্ড থাকে? কাস্টমারটা মূলত আপনার থাই আইটেমটা বেশি ডিমান্ড করে। তার পাশাপাশি আপনার যেটা মোগলাই ডিশ যেটা আছে, বিরিয়ানি, কাবাব, তান্দুরি, এগুলো ডিমান্ড করে। আপনাদের রেস্টুরেন্টের পিক আওয়ারটা কখন, মানে রাশ আওয়ারটা কখন? আমাদের রেস্টুরেন্টে মূলত রাশ আওয়ার দুটো টাইম, আচ্ছা, যেমন দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত রাশ আওয়ার। এক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমাদের রেস্টুরেন্টটা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কর্পোরেট গেস্ট এখানে আসে লাঞ্চ করার জন্য। আচ্ছা, আপনাদের তো রেস্টুরেন্ট স্টুডেন্ট প্যাকেজ সম্পর্কে কিছু আছে, যেমন আপনার স্টুডেন্টের জন্য আলাদা কোনো প্যাকেজ সিস্টেম? হ্যাঁ, স্টুডেন্ট প্যাকেজ বলতে আমরা একটা ওনাদের জন্য একটা করেছি, সেটা হচ্ছে সেট মেনু। যে আপনার 280 থেকে 450 ভিতরে যারা এটা ড্রিঙ্কস ইনক্লুডিং ড্রিঙ্কস সব তারা এনজয় করতে পারবেন। যখন আপনারা অনেক কাস্টমার ফেস করেন তখন কি কি সমস্যা আপনারা ফেস করেন, বা এই এক্সাক্ট ডিমান্ডটা আপনারা কীভাবে মোকাবিলা করেন? যখন সাধারণত অনেক কাস্টমার আসে, অ্যাকচুয়ালি আমাদের 100% সবসময় হয় না। যেমন আমার এখানে ক্যাপাসিটি আছে 120, অ্যাট এ টাইম 120 ক্যাপাসিটি হয় না। এটা আমাদের মুভমেন্টের উপর হচ্ছে, জাস্ট গেস্ট আসছে যাচ্ছে এভাবে চলতেছে। কখনো যদি ফুল হয়ে যায়, মনে করেন যে আপনি ফর এক্সাম্পল আপনি একটা আমার ভিউ সাইডে বসবেন কিংবা সোফাতে বসবেন, এখানে একজন গেস্ট আছে, তখন আমি তাকে বলি, স্যার আপনি হয়তো একটু বাইরে অপেক্ষা করেন, কিংবা আমাদের রুফটপে সুইমিং পুল আছে, ওখানে গিয়ে একটু কিছু ভিউ এনজয় করেন, দেখেন, তারপর আপনি আসেন। সেক্ষেত্রে আমি 5 থেকে 10 মিনিট আগে আমরা একটু ডিলে করি, তারপর আমি এখানে বসেন। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে ফুড বানানোর জন্য আপনাদের যে র ম্যাটেরিয়ালগুলো, এটা কতদিনের জন্য মজুত করেন? অ্যাকচুয়ালি র মেটেরিয়ালস হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করি আমরা যেহেতু হসপিটাল সার্ভিসে আছি, রেস্টুরেন্টে আছি। একটা হচ্ছে আপনার ড্রাই, একটা হচ্ছে মিট, ফিশ, একটা হচ্ছে ভেজিটেবল। তো ভেজিটেবলটা আমরা প্রতিদিন ফ্রেশ পারচেস করে এটা সার্ভ করা হয়। আর মিট, ফিশ যেটা আছে এটা মার্কেটের অ্যাভেলেবল ডিপেন্ড করে আমরা 2-3 দিন আগে এটা স্টক করি। আর ড্রাই ফুড যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা খুব কম, সেটা আমরা 1 সপ্তাহ আগে পারচেস করে আমরা স্টক রাখি। আপনাদের রেস্টুরেন্টে কতজন এমপ্লয় আছে টোটাল? আমার রেস্টুরেন্টে এমপ্লয় আছে 42। আচ্ছা, আপনারা নিউ এমপ্লয় রিক্রুট করবেন? অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ডে আছে, আমরা টপ ম্যানেজমেন্টের কাছে সেটা আমরা আবেদন করে রেখেছি এবং বিজনেস খুব ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা অতি শীঘ্রই কিছু নতুন এমপ্লয়ি রিক্রুটমেন্টে যাচ্ছি। আচ্ছা, আপনাদের ফুড সার্ভিসের সাথে সাথে অন্য কোনো সার্ভিস আছে? হ্যাঁ, অবশ্যই আছে, সেটা অলরেডি বোধহয় আপনারা অলরেডি দেখেছেন। আমাদের টপ ফ্লোরে রুফটপে একটা সুইমিং পুল আছে, সেখানে আপনার গেস্ট এসে সেখানে সুইম করতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
তার পাশাপাশি আমাদের 3D মুভি আছে, গেমস আছে, সেটা আপনারা এনজয় করতে পারেন। বিশেষ ক্ষেত্রে এটা বাচ্চা ছেলেদের জন্য, যে ফ্যামিলির সাথে যে বাচ্চারা আসে তারা ওখানে এটা এনজয় করতে পারে। আচ্ছা, আপনাদের যে পাবলিক হলিডে, পূজা, ঈদ, এইসবের সময় আপনাদের কি অন্য কোনো ধরনের অফার করেন? হ্যাঁ, এটা অবশ্যই আপনারা হয়তো অবগত আছেন, ঈদ, পূজা এবং বৈশাখীর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের একটা স্পেশাল মেনু করা হয় এখানে। সেই মেনুটা এবং নির্ধারিত প্রাইসে, রিজনেবল প্রাইসে সেটা সার্ভ করা হয়। এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের অফারও থাকে, যেমন গত রমজানে একটা অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান। পয়লা বৈশাখ, লাস্ট বৈশাখ আমাদের এরকম একটা ফ্যাসিলিটি ছিল। আরেকটা কোশ্চেন, যেটা তবে আপনাদের একটা ইন্টারনাল কোশ্চেন, যেটা আপনাদের যে বোনাসটা দেওয়া হয়, এটা বেসিকের কত পার্সেন্ট দেয় না? হ্যাঁ, বোনাসটা দেওয়া হচ্ছে আপনার বেস থেকে 60%। 60%। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জি, জন্য। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। Hello everyone, now I'm going to discuss about the restaurant with the customer. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। ওকে, তো স্যার আপনি হচ্ছেন যে অনেক খাবারের দোকানই তো আছে ঢাকা শহরে, তো আপনি এই রেস্টুরেন্টটাই কেন সব বেছে নিচ্ছেন? আসলে এটাই বেছে নেওয়া এটা না, তবে মূলত এটা কয়েকটা বেশ কারণ। মূল কারণটা হলো এটা এখানে খাবারের মানসম্পন্ন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যে এখানে দামেরও একটা বিষয় আছে, যেটা অত্যন্ত সহনীয় পর্যায়ে, এটা একটা। আর একটা টোটাল এনভায়রনমেন্ট খুব সাউন্ড এবং পজিটিভ বলে মনে হয়। এবং সর্বোপরি এখানকার যারা ওয়েটার আছে বা অন্যান্য ব্যবস্থাপনায়, তারা খুব কী বলবো, মানে রেস্টুরেন্ট বান্ধব এরকম একটা অ্যাটমসফিয়ার আমরা লক্ষ্য করছি, যেটা আমাদের জন্য খুব সহায়ক। আচ্ছা, তো আপনার কি এরকম কিছু মনে হয় যে এতে সার্ভিসের এই জিনিসটা হচ্ছে আর একটু ইমপ্রুভ করা দরকার? এরকম কিছু কি আছে যে কোন জিনিসটা ইমপ্রুভ করলে আরও ভালো হতো জিনিসটা, বা তাতে সার্ভিস কোনো ল্যাকিংস আছে কিনা? এই মুহূর্তে ল্যাকিংসটা ওইভাবে বলা সম্ভব না, তবে ওভারঅল এদের পারফরমেন্স পজিটিভ, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইমপ্রুভ তো করতেই পারে, ইমপ্রুভমেন্ট তো অনেক ধরনের হইতেই পারে, এর কোনো শেষ নাই। এখন গুণগত মান যে পর্যায়ে আছে, এটা যদি ওরা মনে করে যে আরও সার্ভিস ওরিয়েন্টেড করব বা এরা দাম একটু কমাবো কিন্তু মানসম্পন্ন খাবার দেবো, এটা তো তারা করতেই পারে। তারপরেও একটা কথা থেকেই যায়, সেটি হচ্ছে যে এটা তো একটা বিজনেস, এটা তো মাথায় রাখতে হবে। এখন একটা জিনিসের দাম যদি হয় 2000 টাকা, একটা কথা, তারা তো এটা 1600 টাকা বিক্রি করতে পারবে না। তো এই বিষয়টা বিবেচনায় এনে সব মিলে ওভারঅল যদি বলি, তাহলে আমি মনে করি দামের ঠিক আছে এবং মান একটা পর্যায়ে আছে, যে মানটা সহনীয়, এটা বলা যায়। আপনি তাহলে এই রেস্টুরেন্টে কোন আইটেমটা আপনার প্রিয়, বা আপনি সব বেশিরভাগ সময় এখানে- খান বা অর্ডার করেন? তবে সবসময় তো এখানে আসা হয় না, তবে এখানে ওই চিকেন ফ্রাই যেটা হয়, এটা খুবই মানসম্পন্ন। এবং ওই যে রাইস প্যাকেজ যে খাবারগুলো হয় বিভিন্ন স্লটে, ভালো, দামেও সস্তা এবং মানসম্পন্ন, ভালোই লাগে আমার কাছে। থ্যাংক ইউ তাহলে। ওয়েলকাম, ভেরি নাইস। আপনাকে খুবই থ্যাংক ইউ। না, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমিও খুবই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএতে এইভাবে আপনারা যে নিজেদের সাবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে যে আপনারা এই ধরনের ডিসকাশনে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গা থেকেও যে আপনি ইনফরমেশন কালেক্ট করতেছেন, যেটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে, প্লাস আপনারা আরও এই ব্যাপারে আরও অনেক জানতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কী হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আই এম টকিং পিকাসো রেস্টুরেন্ট এমপ্লয়ার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ফরহাদ খন্দকার। আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত কাজ করতেছেন? আমি এখানে প্রায় 1.5 বছর যাবত কাজ করতেছি। আচ্ছা, আপনার এখানে মূলত কাজটা কি? আমার কাজটা হচ্ছে মূলত এখানে সার্ভিস করা, গেস্টদেরকে ভালো ভালো ফুড পরিবেশন করানো, তাদেরকে স্যাটিসফাই করা, এটাই আমার কাজ। আপনি কি এখানে কাজ করে খুশি? হ্যাঁ, এখানে খুশি। কেন? এখানে খুশি হচ্ছে আমি ভালো স্যালারি পাচ্ছি, সার্ভিস চার্জ পাচ্ছি, খাওয়া দাওয়া, এখানে সব মিলিয়ে এখানে আমি সন্তুষ্ট। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।